আমাদের দেশে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে একটি স্বাধীন দেশ হিসাবে আমরা প্রতিষ্ঠিত হয়েছি। আমাদের স্বাধীন দেশের যে আকাঙ্ক্ষা ছিল, আমাদের সাধারণ মানুষের যে আকাঙ্ক্ষা ছিল, একটি শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা করা, সামাজিক ন্যায় বিচার এবং বৈষম্যহীন একটি রাষ্ট্রের যেই আকাঙ্ক্ষা আমাদের দেশের সাধারণ মানুষের ছিল, মুক্তিযুদ্ধের মধ্য দিয়েও সেই আকাঙ্ক্ষা পূরণ হয়নি। তাছাড়াও দেশ স্বাধীনের পর বিভিন্ন সময়ে মানুষের ভোটের অধিকার, ভাতের অধিকার, নিজেদের অস্তিত্বের রক্ষার লড়াইয়ে অনেকগুলো অভ্যুত্থান হয়েছে। অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে আমাদের দেশের শ্রমজীবী মানুষ, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, কোনো অভ্যুত্থানের সুফলই সাধারণ জনগণ পায়নি। আমরা এই ২০২৪ সালে একটি অভ্যুত্থান হয়েছে, যেই অভ্যুত্থানে আমাদের দেশের সর্বস্তরের মানুষ, বিশেষ করে খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ সেই অভ্যুত্থানকে সফল করার জন্য নিজেদের জীবন বাজি রেখে লড়াই করেছে। উদ্দেশ্য কি ছিল? আমরা একটি শোষণহীন, একটি বৈষম্যহীন রাষ্ট্র আমরা প্রতিষ্ঠিত করব। ২৪-এর অভ্যুত্থানের পরেও সেই সুফল আমাদের দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারেনি এবং মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী যেই বৈষম্যহীন সমাজ, বৈষম্যহীন রাষ্ট্র পাওয়ার কথা, সেই জায়গায় আমরা যেতে পারিনি। আমরা লক্ষ্য করেছি এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর আমাদের যেই গণ অভ্যুত্থানের স্পিরিট, সেই স্পিরিটকে বাদ দিয়ে অতীতের মতো দুর্নীতি, লুটপাট সহ প্রশাসনের এবং আমাদের দেশের দুর্বৃত্তরা, যারা আমাদের দেশের সম্পদ অতীতে পাচার করেছে, আমাদের দেশের অর্থ লুট করেছে, তারাই তাদের ধারাই আমাদের এই সময়ও আমরা অতিবাহিত করছি। ইতিমধ্যেই আমরা লক্ষ্য করেছি যেখানে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর একটি নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন দিয়ে তাদের নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে চলে যাওয়ার কথা, তারা ক্ষমতায় থাকাকালীন সময়ে আমাদের দেশের যে লাভজনক প্রতিষ্ঠানগুলো, চট্টগ্রামের নিউ মরিন কন্টেইনার পোর্ট সহ অন্যান্য যেই লালদিয়া চর এবং পানগাঁয়ের পোর্ট, এই পোর্টগুলো বিদেশিদের কাছে ইজারা দেওয়া হচ্ছে। আমাদের এই সময়ে যারা ক্ষমতায় এসেছেন, তারা দেশের সম্পদ এবং দেশের স্বার্থকে এইভাবে জলাঞ্জলি দিয়ে ওই মার্কিন সাম্রাজ্যবাদ তথা আমেরিকাকে সন্তুষ্ট করার জন্য ডেনমার্ক, কুয়েত সহ বিভিন্ন দেশগুলোর কাছে আমাদের এই সম্পদগুলো ইজারা দিচ্ছে। শুধু তাই নয়, আমাদের দেশে অস্ত্র কারখানা তৈরি করার জন্য যেই কোম্পানিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে, সেটাও দেশের স্বার্থ বিরোধী কাজের মধ্যেই পড়ে। তাছাড়া এই সময়ে অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে রাষ্ট্র পরিচালনা করছে, আমাদের ২৪ বা ৭১-এর স্পিরিটের বাইরে গিয়েই তারা তাদের কাজ করছে। আমরা এই কারণেই আমরা মনে করি আমাদের দেশের যত লড়াই সংগ্রাম, অভ্যুত্থান দেশের মানুষের লাভ হওয়ার জন্য আমাদের যারা আন্দোলনে অংশগ্রহণ করবে এবং দেশের শ্রমজীবী মানুষ, মেহনতি মানুষ, খেটে খাওয়া মানুষ সহ সকল মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে, এমন একটি বিপ্লব আমাদের, এমন একটি আন্দোলন, এমন একটি অভ্যুত্থান তৈরি করতে হবে। সেই লক্ষ্য নিয়েই আমরা বাম গণতান্ত্রিক জোট, কমিউনিস্ট পার্টি, বাসদ এবং বাংলাদেশ জাসদ সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হয়ে আমরা একটি প্ল্যাটফর্ম নতুন করে করতে চাই, যেই প্ল্যাটফর্মে নেতৃত্বে সেখানে গণতন্ত্রমনা সাধারণ মানুষ, দেশপ্রেমিক মানুষ, শ্রমজীবী মানুষ এবং আমাদের দেশের প্রগতিশীল মানুষ, সকল মানুষ একটি প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হবে এবং সেই ঐক্যবদ্ধ হওয়ার মধ্য দিয়ে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত শোষণমুক্ত সমাজ, সামাজিক ন্যায় বিচার বলি বা বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে চাই, সেই লক্ষ্যে আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করা ছাড়া কোনো বিকল্প নাই। ইতিমধ্যেই আমরা আমাদের দেশের বাম রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ, বাংলাদেশ জাসদ সহ অনেকগুলো রাজনৈতিক দল, ইতিমধ্যেই আমরা ৮-৯টি রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে একটি কনভেনশনের মধ্য দিয়ে আমরা গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট নামে একটি প্ল্যাটফর্ম তৈরি করেছি। সেই প্ল্যাটফর্মের পক্ষ থেকে আগামী ২২ তারিখ সোমবার দিন আলী আহমদ চুনকা পাঠাগারে আমরা
আমাদের নারায়ণগঞ্জের শ্রমজীবী মানুষ, আমাদের নাগরিক সমাজ, সাংবাদিক সমাজ সবাইকে আহ্বান জানাই সেখানে এসে মতামত দিয়ে আমাদের এই গণতান্ত্রিক যুক্তফ্রন্টের কার্যক্রমকে কিভাবে এগিয়ে নেওয়া যায় সেই লক্ষ্যে কাজ করার জন্য আমাদেরকে অনুপ্রাণিত করা। এবং আমরা যেই অতীতের যে শিক্ষাগুলো আমরা অনেক অভ্যুত্থান করেছি, অনেক লড়াই সংগ্রাম করেছি, সেটার ফসল ওই পুঁজিপতিরা, ওই বুর্জুয়া শ্রেণীরা লাভবান হয়েছে। আমাদের দেশের শ্রমজীবী মানুষ, মেহনতি মানুষ এবং সাধারণ মানুষ সেখানে কোনো লাভবান হয় নাই। আমরা সেই ধারাটাকে পরিবর্তন করে এই গণতান্ত্রিক যুক্তফ্রন্টের মধ্য দিয়ে দেশবাসীকে ঐক্যবদ্ধ করতে চাই এবং দেশের মানুষের স্বার্থে একটি সরকার প্রতিষ্ঠা করার লড়াইকে আমরা সামনে এগিয়ে নিয়ে যেতে চাই। আপনাদের যারা আমার বক্তব্য শুনছেন, আপনাদের সবাইকে আগামী 22 তারিখ সোমবার দিন, 22শে ডিসেম্বর সোমবার দিন বিকাল 3টায় আলী আহমদ চুনকা পাঠাগারে আপনারা আসবেন, আপনাদের মতামত দিবেন। আমরা আপনাদেরকে মতামত নিয়ে ভবিষ্যৎ লড়াই সংগ্রামের কিভাবে অগ্রসর হব সেই বিষয়ে আমরা অতীতের যে কোনো সময়ের তুলনায় বর্তমান সময়ে আমাদের দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। আমরা লক্ষ্য করেছি 24-এর গণ অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী একটি সংগঠন, একজন ব্যক্তি, সে শরীফ ওসমান হাদি, তাকে প্রকাশ্যে দিবালোকে গুলি করা হয়েছে এবং গুলি করে হত্যাকারীরা নির্বিঘ্নে দেশ ছাড়িয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে গ্রেপ্তার করতে পারে নাই। ওসমান হাদিকে গুলিবর্ষণের কে কেন্দ্র করে আমাদের দেশের কিছু সাম্প্রদায়িক শক্তি, উগ্র গোষ্ঠী, তারা আমাদের দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটানোর উদ্দেশ্যে কাজ করছে। শিবির সাধারণ সম্পাদক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচিত, সে ঘোষণা দিয়েই বলেছে এই প্রথম আলো, ডেলি স্টার, উদীচী, ছায়ানট এগুলো ঘুরিয়ে দিতে হবে। ঘোষণা দিয়ে এই অপরাধ সংগঠিত হচ্ছে, তারপরও তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে পারছে না। আমরা লক্ষ্য করেছি কিভাবে প্রথম আলো এবং ডেলি স্টার কার্যালয়কে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে এবং গুড়িয়ে দেওয়া হয়েছে। ছায়ানট, যেখানে আমাদের বাঙালির সংস্কৃতির একটি সর্বশ্রেষ্ঠ প্রতিষ্ঠান, সেই ছায়ানটকে ভাঙচুর করা হয়েছে। গতকাল উদীচী সাংস্কৃতিক সংগঠন উদীচীর উপর হামলা করেছে। অতীতেও উদীচীর উপর ওই সাম্প্রদায়িক গোষ্ঠী হামলা করেছে। গতকাল আমরা লক্ষ্য করলাম উদীচীর প্রধান কার্যালয়কে সেখানে অগ্নিসংযোগ করা হয়েছে। সেই ক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের গোয়েন্দা রিপোর্ট থাকার পরেও সেইগুলো রক্ষা করতে পারে নাই। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সরকারকে বলতে চাই, আপনারা দেশের আইন শৃঙ্খলা রক্ষার কাজে সর্বশক্তি নিয়োগ করুন এবং এই উগ্র সাম্প্রদায়িক শক্তি যারা জঙ্গি গোষ্ঠী তাদেরকে দমন করার জন্য ব্যবস্থা নিন। ধন্যবাদ।